পারভিন, কই গেলে তোমরা সব? বাড়িটা এত নিস্তব্ধ কেন? আমি যে শহর থেকে ফিরলাম, কারো কোনো সাড়া শব্দ নেই কেন? আসছি আসছি, রান্নাঘরে ছিলাম। তুমি এত তাড়াতাড়ি ফিরবে ভাবিনি। হাত মুখ ধুয়ে নাও। আগে আমার মেয়েটাকে ডাকো। রোজি, মা কই তুই? তোর জন্য তোর বাবা কি এনেছে দেখবি না? বাবা, তুমি এসেছো? আমি তো আয়নার সামনে দাঁড়িয়েছিলাম। তুমি আমার লেহেঙ্গা এনেছো? আরে পাগলি মেয়ে, তুই বলেছিস আর তোর বাবা আনবে না? এটা কি হতে পারে? এই দেখ প্যাকেট, তুই যেমন চেয়েছিলি ঠিক তেমন। কি সুন্দর! মা দেখো দেখো, বাবা কত সুন্দর লেহেঙ্গা এনেছে। আর দেখো ওড়নাটা কত বড়। খুব সুন্দর হয়েছে। এটার দাম কত নিল? দেখে তো মনে হচ্ছে অনেক দামি। দামের কথা চিন্তা করো না, আমার একমাত্র মেয়ে, ওর খুশির কাছে টাকা কোনো ব্যাপার না। 5,000 টাকা নিয়েছে, সাথে এই যে একজোড়া হিল জুতো আর 2 সেট সালোয়ার কামিজ। তুমি পৃথিবীর সেরা বাবা। আমি এখন এটা পরে দেখবো এই জুতো জোড়া পায়ে দিলে আমাকে কেমন লাগবে মা। তোকে তো রাজকন্যার মতো লাগবে মা, কিন্তু এখন পড়তে হবে না। ঈদের দিন সকালে পড়বি। এখন যা, তোর বাবার জন্য তোয়ালেটা নিয়ে আয়। না মা, আমি এখনই একবার পরবো। আমি দেখতে চাই আয়নায় কেমন লাগে, তারপর আমি ছবি তুলবো। আহা পারবিন, ওকে বাধা দিও না। ওর যা ইচ্ছা করুক, ঈদের আনন্দ তো এখন থেকেই শুরু। মা, তুই যা, সেজেগুজে আয়। আমি দেখি আমার রাজকন্যাকে কেমন লাগে। আমি আসছি বাবা, তোমরা বসো। পানিতে ঢিল ছুড়লে কেমন গোল গোল দাগ হয়। আমার জীবনটাও যদি এমন গোল হতো। বাবা এখনো আসছে না কেন? রোদ তো মাথার উপর উঠে গেল। হাসিমা, তুই এই ভর দুপুরে এখানে বসে আছিস? রোদে তো শরীর পুড়ে যাচ্ছে। বাড়ি যাসনি কেন? বাবা, তুমি এসেছো? তোমার জন্যই তো বসে আছি। আজ কাজে যাওনি? হাতে তো কিছুই দেখছি না। হ্যাঁ, গিয়েছিলাম রে মা, কিন্তু আজ মহাজন বলল কাজ নেই। ঈদের আগে নাকি আর কাজ হবে না, তাই ফিরে এলাম। কাজ নেই? তাহলে আমরা খাবো কি বাবা? ঘরে তো চালও নেই। আল্লাহ মালিক মা, তিনি কোনো না কোনো ব্যবস্থা করবেনই। তুই মন খারাপ করিস না, চল বাড়িতে চল। বাবা, একটা কথা জিজ্ঞেস করব? বল মা, কি বলবি? ওই যে মাধব্য চাচার মেয়ে রোজি, ও বলছিল ওর বাবা শহর থেকে অনেক দামি জামা এনেছে। লাল নীল কত রঙের। আমার কি এবার একটাও নতুন জামা হবে না বাবা? মা, তুই তো জানিস বাবার পকেটে টাকা নেই। এবার তোকে কিছু দিতে পারবো না। আমার খুব লজ্জা লাগছে মা। আমি কেমন বাবা যে মেয়ের জন্য একটা সুতির ফ্রকও কিনতে পারি না। না বাবা, তুমি অমন কথা বলো না। আমার নতুন জামা লাগবে না। ওই যে গতবারের নীল ফ্রকটা আছে না, ওটা তো এখনো ভালো আছে। দাদি ওটাতে একটু টালি লাগিয়ে দিলেই নতুনের মতো হয়ে যাবে। তোর মতো এমন বুঝদার মেয়ে আল্লাহ আমাকে কেন দিলেন? তুই যদি একটু বায়না ধরতি, কাঁদতি, তাহলে আমার মনটা হালকা হতো। তোর এই মেনে নেওয়া আমাকে অনেক কষ্টে দে মা। বাবা, কেঁদো না, চলো বাড়ি যাই। দাদি নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছেন। আজ না হয় আমরা শাক দিয়েই ভাত খাবো। শাক দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে। চল মা, চল। আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। উফ, কি গরম! মা, আমার হাতে মেহেদি দিয়ে দিবে কখন? আসছি মা, আসরের নামাজটা পড়িনি। আরে, ওটা কে যায়? এই হাসি, এদিকে শোন। আমাকে ডাকছো রোজি আপা? হ্যাঁ, তোকেই তো ডাকছি। আর কে আছে এখানে তোর মতো? কাছে আয়। বলো আপা, কিছু বলবি? কিরে, তোর হাতে তো কিছুই নেই। মেহেদি কিনিসনি? কাল তো ঈদ। না আপা, বাবা টাকা পায়নি, তাই মেহেদি কেনা হয়নি। আমরা গাছের পাতা বেটে হাতে দেব। ছি, গাছের পাতা? ওতে তো কালচে রং হয়, দেখতেই বাজে লাগে। দেখ, আমার টিউব মেহেদি দেখ, শহর থেকে আনা। এটা দিলে হাত লাল টকটকে হয়ে যাবে। খুব সুন্দর আপা, তোমার হাতে খুব মানাবে। তা তো মানাবেই। আচ্ছা শোন, তোর জামা কই? এবার কি কিনেছিস? এবার বাবা কিনতে পারেনি আপা, সংসারের অবস্থা ভালো না। আমি জানতাম, তোদের তো প্রতিবারই একই অবস্থা। চাল কিনতেই তোদের জান বের হয়ে যায়, জামা কিনবি কোত্থেকে? জানিস, বাবা আমার জন্য 5,000 টাকার লেহেঙ্গা এনেছে। তাতে কত চুমকি বসানো, রোদে ধরলে চোখ ধাঁধিয়ে যায়। আল্লাহ তোমাকে অনেক দিয়েছেন আপা, তুমি সুখে থাকো। শোন, কাল আমাদের বাড়িতে খাসির রেজালা পোলাও আর দুধের সর দেওয়া ঘন সেমাই রান্না হবে।
তোদের বাড়িতে কি হবে? সে পান্তা ভাত আর আলু ভর্তা, নাকি সেটাও জুটবে না? আপা, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদেরও ক্ষুধা লাগে, আমাদেরও মন আছে। তুমি এভাবে বলো না। আল্লাহ যা রিজিকে রেখেছেন তাই খেয়ে আমরা শুকরিয়া আদায় করব। ওরে বাবা, বড় বড় কথা। যা, ভাগ এখান থেকে। আমি যাচ্ছি আপা। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের চরকায় তেল দে। বলু, ঘরে তো কেরোসিনও নেই, হেরিকেন জ্বালাবো কি দিয়ে? অন্ধকার হয়ে আছে। মা, আজ পূর্ণিমা রাত হবে মনে হয়, চাঁদের আলোতে আলোকিত হবে, তুমি চিন্তা করো না। কি রে দিদি ভাই, কাঁদছিস কেন? কে কি বলেছে তোকে? বলু, দেখ মেয়েটা কাঁদছে কেন। হাসিমা, কি হয়েছে? কেউ বকা দিয়েছে? বাবা, আমি আর ওই বড় রাস্তায় যাব না। রোজি আপা আমাকে অনেক কথা শুনিয়েছে। কি বলেছে মা? বলেছে আমরা গরিব, আমাদের জামা নেই, খাবার নেই। কাল নাকি আমরা পান্তা ভাত খাবো, আর ওরা পোলাও খাবে। গরিব হওয়াকে আমাদের অপরাধ? আল্লাহ আমাদের কেন গরিব বানালেন? ওরে আমার নাতনি, চুপ কর, এসব বলতে নেই। আল্লাহ এক একজনকে এক এক ভাবে পরীক্ষা করেন। ওরা ধনী বলে যদি অহংকার করে, তবে আল্লাহর কাছে ওদের কোনো দাম নেই। মা, তুই রোজের কথায় কান্দিস না। ওরা বড় লোক, তবে ওদের মন অনেক ছোট। তুই দেখিস, আল্লাহ আমাদের একদিন অনেক দেবেন। কিন্তু বাবা, কাল ঈদের দিন, সবার ঘরে ভালো রান্না হবে, সামাইয়ের গন্ধ আসবে। আমাদের ঘরে কি একটু সামাইও রান্না হবে না? মা, আমি অনেক চেষ্টা করেছি, আজ একটা টাকাও রোজগার করতে পারিনি। তবে আমি কথা দিচ্ছি, কাল সকালে আমি ঈদের নামাজ পড়ে কারো কাছে ধার চেয়ে হলো তোর জন্য একটু দুধ আর সেমাই নিয়ে আসবো। বলো, তুই কার কাছে হাত পাতবি? থাক না, ঘরে একটু চালের গুঁড়ো আছে, আমি ওটা দিয়ে ভাপা পিঠা বানিয়ে দেব। আর চিনির বদলে একটু গুড় আছে, ওতেই হবে। দাদি, তুমি পিঠা বানাবে? তাহলেই হবে, আমার সামাই লাগবে না। তুমি আর বাবা আছো, এটাই আমার ঈদ। কিন্তু রোজি আপার ওই কথাগুলো আমার খুব বকে বিঁধেছে। ভুলে যা মা, মানুষের কটু কথা মনে রাখতে নেই। আসসালামু আলাইকুম। ঘরে আছেন কেউ? ওয়ালাইকুম আসসালাম। আরে শিরিন আপা, আসুন আসুন। ঈদের আগের রাতে আপনি? কি সৌভাগ্য আমাদের। ঈদের শুভেচ্ছা জানাতে এলাম ভাবি। আর রোজির জন্য একটু মেহেদি নিয়ে এসেছি। মেয়েটা আমার খুব প্রিয় ছাত্রী, তাই ভাবলাম নিজের হাতে একটু পরিয়ে দিয়ে আসি। আসুন আপা, বসুন। রোজি, তোর টিচার এসেছে, জলদি আয়। আপামনি, তুমি এসেছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে রোজি, ঈদের প্রস্তুতি কেমন চলছে? খুব ভালো আপামনি। বাবা আমার জন্য লেহেঙ্গা এনেছে, জুতো এনেছে। আর জানো, আমাদের কাল খাসি জবাই হবে। বাহ, খুব ভালো। কিন্তু রোজি, একটা কথা শুনলাম, তুই নাকি বিকেলে হাসির সাথে খারাপ ব্যবহার করেছিস। আমি আমি তো খারাপ কিছু বলিনি আপামনি। আমি শুধু সত্যি কথা বলেছি। ওরা তো গরিব, ওদের তো নতুন জামা নেই, তাই বললাম। রোজি, আমার কাছে আয়, এখানে বস। আপা, ও বাচ্চা মানুষ, হয়তো না বুঝে বলেছে। ভাবি, বাচ্চারা এখন থেকে যদি না বুঝে, তবে বড় হয়ে ওদের মনটা পাথরের মতো শক্ত হয়ে যাবে। রোজি, তুমি কি জানো ঈদ মানে কি? ঈদ মানে খুশি, নতুন জামা পরা, ভালো ভালো খাওয়া। না মা, ঈদ মানে শুধু নিজের খুশি নয়। ঈদ শব্দের অর্থ হলো আনন্দ। কিন্তু সেই আনন্দ একা ভোগ করার নাম ঈদ নয়। ঈদ মানে হলো আনন্দ ভাগ করে নেওয়া। মানে মানে হলো, আল্লাহ তোমাকে অনেক দিয়েছেন, যাতে তুমি যাদের নেই তাদের দিতে পারো। হাসির বাবা গরিব, এটা হাসির দোষ নয়। আর যদি আল্লাহ তোমার বাবার সম্পদ নিয়ে নিতেন আর হাসির বাবাকে ধনী করে দিতেন, তখন হাসি যদি তোমাকে অপমান করত, তোমার কেমন লাগতো? খুব খারাপ লাগতো আপামনি, আমার কান্না পেত। ঠিক তাই, আজ বিকেলে হাসিরও কান্না পেয়েছে। তুমি তাকে কাঁদিয়েছ। নিজে ভালো খেয়ে আর পরে পাশের মানুষটাকে কাঁদিয়ে ঈদ করা যায় না। আপা, আপনি ঠিকই বলেছেন। আমরা মেয়েটাকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছি, ওর বোঝা উচিত ছিল। রোজি, ভেবে দেখো, কাল যখন তুমি পোলাও কোরমা খাবে আর তোমার বাড়ির সামনে দিয়ে হাসি খালি পেটে হেঁটে যাবে, তখন তোমার ওই দামি খাবারের স্বাদ কি ভালো লাগবে? আল্লাহর কাছে কি তোমার নামাজ কবুল হবে? না আপামনি, হবে না। আমি খুব বড় ভুল করেছি।
ভুল স্বীকার করা মহত্বের লক্ষণ। তুমি যদি সত্যি ঈদ উদযাপন করতে চাও তবে হাসির মুখে হাসি ফোটানোর চেষ্টা করো। দেখবে লেহেঙ্গা পরার চেয়েও বেশি আনন্দ পাবে। আমি আজ উঠি ভাবি, কাল দেখা হবে। আপনাকে অনেক ধন্যবাদ আপা, মেয়েটাকে একটা বড় শিক্ষা দিলেন। সাবধানে যাবেন। বলো, নামাজ পড়ি এলি? আয় বাবা, ঘরে আয়। হ্যাঁ মা, এলাম। মসজিদের ইমাম সাহেব আজ বয়ানে বললেন প্রতিবেশীর হক আদায় না করলে ঈদ পূর্ণ হয় না। কথাটা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি আমার মেয়ের জন্য কিছুই করতে পারলাম না। বাবা, তুমি মন খারাপ করো না। দাদি চালের গুঁড়ো আর গুড় দিয়ে পিঠা বানিয়েছে, খেতে খুব মজা হয়েছে। তুমি খাবে, এসো। মা তুই খা, আমার গলা দিয়ে কিছু নামবে না। বলো, অমন করিস না, ঈদের দিন না খেয়ে থাকতে নেই। আয়, এক লোকমা মুখে দে। বাবা, তুমি না খেলে আমিও খাবো না। এই যে বাটিটা রেখে দিলাম। খাচ্ছি মা, তুই খা। আচ্ছা, তোর ওই ফ্রকটা কি খুব ছোট হয়ে গেছে? না বাবা, একদম ঠিক আছে। দাদি ধুয়ে দিয়েছে তো, নতুনের মতোই লাগছে। তুমি দেখো। আমার নাতনিকে পরীর মতো লাগছে, কিন্তু পায়ে একটা জুতোও নেই, খালি পায়েই ঘুরছে মেয়েটা। দাদি, ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটতে আমার ভালোই লাগে। জুতোর কোনো দরকার নেই। রোজি, কিরে মা, তুই এখনো বিছানায় শুয়ে আছিস? সবাই সেজেগুজে ঘুরতে বেরিয়েছে, তুই লেহেঙ্গাটা পরবি না? না মা, আমার পড়তে ইচ্ছা করছে না। কেন মা, শরীর খারাপ নাকি লেহেঙ্গাটা পছন্দ হয়নি? বাবা, কাল রাতে শিরিন আপামনি যা বললেন সেটা আমার মাথায় ঘুরছে। আমি সারা রাত ঘুমাতে পারিনি। কি ভাবছিস তুই? মা, আমি যদি 5,000 টাকার লেহেঙ্গা পরে ঘুরি আর হাসি যদি ছেঁড়া জামা পরে থাকে, তাহলে আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমি কাল ওকে পান্তা খাবার কথা বলে অপমান করেছি। এখন আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছে। মা, তোর মনের এই পরিবর্তন দেখে আমি খুব খুশি হলাম। এখন তুই কি করতে চাস বল? মা, তুমি যে আমার জন্য আরেকটা লাল রঙের জামা বানিয়েছিলে, ওটা আমি এখনো প্যাকেটে রেখে দিয়েছি। সেটা কি আমি কাউকে দিতে পারি? তুই কি হাসিকে দিতে চাস? হ্যাঁ মা, আমি চাই ও আজ নতুন জামা পরুক। আর বাবা, আমাদের ঘরে তো অনেক খাবার, আমরা কি ওদের দাওয়াত দিতে পারি না? আলহামদুলিল্লাহ, অবশ্যই পারি, কেন পারবো না? এটা তো আমাদের দায়িত্ব ছিল। আমি ভুলেই গিয়েছিলাম, তুই আমাকে মনে করিয়ে দিলি মা। মা, তুমি কি একটা বাটিতে ওই ঘন দুধের সেমাই আর কিছু ফল আমাকে দেবে? আমি হাসির বাড়িতে যাব। এখনই দিচ্ছি, তুই রেডি হ। ঠিক আছে মা। হাসি, রোজি আপা, তুমি এখানে? আরে, মাতব্বর সাহেবের মেয়ে, আসুন মা আসুন। আমাদের তো বসার জায়গা নেই, আপনি এই গরিবের বাড়িতে? বলো চাচা, আমাকে আপনি বলবেন না। আমি তো আপনাদের মেয়ের মতো, আমি মাটিতেই বসবো। কি সুন্দর কথা নাতনির মুখে। আয় বুবু, আমার কাছে আয়। হাসি, তুই আমার উপর রাগ করে আছিস তাই না? না আপা, আমি গরিব মানুষ, আমাদের রাগ করতে নেই। চুপ কর, আর কখনো নিজেকে গরিব বলবি না। আমি কাল তোকে অনেক কষ্ট দিয়েছি, আমি খুব খারাপ ব্যবহার করেছি। আমাকে ক্ষমা করে দে বোন। আমি বুঝতে পারিনি যে মানুষকে কষ্ট দিলে আল্লাহ নারাজ হন। আপা, তুমি আমার কাছে ক্ষমা চাইছো? আমি বিশ্বাস করতে পারছি না। এই নে, এটা তোর ঈদের উপহার। এটা একদম নতুন, আমি একবারও গায়ে দিইনি। তোর মাপে ঠিক হয়ে যাবে। এই রং তোর পছন্দ না? এটা আমার জন্য এত দামি জামা? বাবা দেখো, রোজি আপা আমাকে কি দিয়েছে। মা, তুমি আজ আমার মরা মুখে হাসি ফোটালে। আল্লাহ তোমাকে রাজরানী বানাবেন। দোয়া করবেন চাচা। আর হাসি, এই নে সেমাই, মা পাঠিয়েছে। এখন যা, জলদি জামাটা পরে আয়, আমরা দুজন একসাথে পাড়ায় ঘুরতে যাব। যা হাসি, দেরি করিস না, নতুন জামাটা পরে নি। আমি এখনই আসছি রোজি আপা, এখনই আসছি। ভুলু ভাই বাড়িতে আছেন? আরে মাতব্বর সাহেব, আপনি এসেছেন, আমি তো ধন্য হয়ে গেলাম। ধন্য তো আমরা হলাম ভাই। আবার মেয়েটা আজ আমার চোখ খুলে দিয়েছে। এতদিন পাশাপাশি থেকেও আপনাদের খোঁজ নেইনি, এটা আমার অন্যায় হয়েছে। বুলু ভাই, চাচি, আপনারা কিছু মনে করবেন না, আমরা এসেছি আপনাদের দাওয়াত দিতে। দাওয়াত? কিসের দাওয়াত মা? আজ দুপুরে আপনারা কেউ রান্না করবেন না,
আপনাদের সবার দাওয়াত আমাদের বাড়িতে। আজ আমরা সবাই একসাথে দুপুরের খাবার খাবো। সাহেব, এটা আপনি কি বলছেন? আমরা গরিব মানুষ, আপনাদের বড় টেবিলে বসে খাওয়া কি আমাদের সাজে? ভাই, খাবার টেবিলেই ধনী গরিব নেই, আমরা সবাই আল্লাহর বান্দা। আজ খুশির দিন, আর খুশি ভাগ করে নিলেই বাড়ি, না করবেন না। বাবা দেখো হাসিকে কেমন লাগছে। মাশাআল্লাহ, একদম পরীর মতো লাগছে। আমার তো মনে হচ্ছে হাসি বেশি সুন্দর, তুই না। চাচা, আপনারা আমাদের জন্য যা করলেন তা আমি কোনোদিন বলবো না। আসসালামু আলাইকুম। বাপরে বাপ, পুরো গ্রাম যে এখানে ভেঙে পড়েছে মনে হচ্ছে। শিরিন আপামনি, দেখো আমরা আজ সবাই একসাথে। আমি জানতাম রোজি, আমি জানতাম তোর মনটা অনেক বড়। কালকে শিক্ষাটা তুই এত তাড়াতাড়ি কাজে লাগাবি তা ভাবিনি। আপামনি, হাসি এখন আমার বেস্ট ফ্রেন্ড। আমরা ঠিক করেছি আজ থেকে আমরা সব সময় একসাথে টিফিন খাবো, একসাথে খেলবো। এটাই তো চাই মা, ইসলাম আমাদের এটাই শেখায়। ধনী গরিবদের দেয়াল ভেঙে সবাই মিলেমিশে থাকার নামই সমাজ। বলু ভাই, আপনার মেয়েটা আজ খুব খুশি তাই না? আপা, আমার মনে হচ্ছে আজ আসমান থেকে রহমত ঝরছে। আমার মেয়েটা হাসছে, এর চেয়ে বড় ঈদ আর কি হতে পারে? তাহলে আর দেরি কেন, চলুন সবাই, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। সুফিয়া খালা, আপনি আমার হাত ধরুন, চলুন। চল বাবা, আল্লাহ তোদের হায়াত দারাজ করুন।